হ্যাঁ, SHM-টাই অসিলেশন অ্যাকচুয়ালি। এরকম এরকম আছে অসিলেশন। ফার্স্টে একটা জেনারেল একটা ইকুয়েশন বার করি আমি। তো ইফ দিস ইজ অ্যান ইকুয়েশন, এরকম এটা, তো এরকম একটা ইকুয়েশন আছে, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা এরকম এক্স এর, মানে এক্স টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে এরকম ভাবে, d2x ইজ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যদি এরকম থাকে ইকুয়েশন, তাহলে এক্স এর সলিউশনটা কি হয় বলছি আমি। একদিক দিয়ে প্রুভ করা যায় কমপ্লেক্স নাম্বার দিয়ে, ট্রায়াল সলিউশন, সেটা না করে আমি ডাইরেক্টলি বলছি যে কি হয়। ইফ দিস ইজ দ্য সলিউশন, if this is a differential equation, this is a differential equation in x, that means x varies with time, then the solution, then the solution is of form x equal to a sin omega t plus 5. এটা যে হচ্ছে, এটা জাস্ট বললাম এরকম হচ্ছে, এবার আমি দেখব ট্রায়াল সলিউশন, এটা সাপোজ এটা ট্রায়াল সলিউশন, এ আমি সাবস্টিটিউট করে দেবো, এটা হয়। ঠিক আছে, মানে যদি এরকম ভাবে ভেরি করে এক্সটা উইথ টাইম, তাহলে এটা হচ্ছে তার সলিউশন, এই একটা কনস্ট্যান্ট। বাকিগুলো সিগনিফিকেন্স বলছে না কি হয়। না, ফার্স্টে দেখি, লেট আস ভেরিফাই whether this is true or not. Let's verify, ভেরিফাই করা যাক, এটা ভেরিফাই করি। তাহলে চেক করি এক্স উইথ রেসপেক্ট টু টাইম, ডিএক্স ডিটি কত হবে, এ এটা হবে ওমেগা, তারপরে কি হবে cos ওমেগা টি প্লাস 5, ওমেগা cos অফ ওমেগা টি প্লাস 5। ঠিক আছে, তারপরে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। না, again if you differentiate with respect to time, মানে এটা, so this is actually ddt of dxt, হ্যাঁ, ddt of dxt, টাইম রেট অফ চেঞ্জ অফ dxt। এটা কি হচ্ছে, এই ওমেগা তো কনস্ট্যান্ট, এবার এখানে cos আছে, দ্যাট মিনস ওমেগা বাইরে আসবে, এই জায়গায় হবে মাইনাস সাইন, তাই না? তার মানে কি হবে, এটা এ ওমেগা স্কোয়ার হয়ে যাবে মাইনাস সাইন, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন অফ ওমেগা টি প্লাস 5 হলো। এই যে এ, এটা তো আমি অ্যাজিউম করেছিলাম x is a sin omega t plus 5, that means implies this is minus omega square a. So that means it is verified, that is the trial solution is verified. That means if x varies with time in this way, then this is how x if this is how x varies with time, মানে এটা তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এটা হচ্ছে হাউ এক্স ভেরিজ উইথ টাইম। আমি এক্স এর ইকুয়েশনটা পেলাম টাইমের সময় কিভাবে ভেরি করে এক্স। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা হলো, দিস ইজ ইকুয়েশন অফ, এটাকে বলে এসএইচএম, মানে সিম্পল হারমোনিক মোশন। This is an equation of simple harmonic motion if x is coordinate of a particle. যে কোনো অরিজিন থেকে এটা নেওয়া, এক্সটা যদি কোঅর্ডিনেট অফ আ পার্টিকেল হয়। ফার্স্ট এটা দেখি সিগনিফিকেন্সটা, মানে এটা কিভাবে কাজ করে ইকুয়েশনটা, a sin omega t plus 5, that means
এটা আমি বুঝতে পারছি যে এক্স। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ভ্যালুস অফ এক্স? এক্স এর রেঞ্জ কি? মাইনাস এ থেকে প্লাস এ। রেঞ্জ অফ এক্স ইজ ফ্রম মাইনাস এ টু প্লাস এ। তার মানে এটা এরকম একটা মোশন হচ্ছে, মিড পয়েন্ট ইজ এক্স ইকুয়াল টু জিরো, আর এদিকে এক্স অ্যাক্সিস। নাও দিস ইজ এক্স ইকুয়াল টু প্লাস এ, and this is x equal to minus, আর এই দুটো পয়েন্টে these two points are known as extreme positions. এটা একটা এক্সট্রিম পজিশন, এটাও আরেকটা এক্সট্রিম পজিশন। এটাকে বলে মিন পজিশন। দিস ইজ নোন অ্যাজ মিন পজিশন। আচ্ছা, তার থেকে মিন পজিশন থেকে দেখছি যে মিন পজিশন থেকে দুটো এক্সট্রিমেরই ডিস্টেন্স কত? এ। মিন পজিশন থেকে দুটো এক্সট্রিম, ডান দিক বাঁ দিক দুটো এক্সট্রিম, তাদের ডিস্টেন্স হচ্ছে এ ফ্রম মিন পজিশন। x equal to a sin omega t plus phi, ঠিক আছে? এটাকে বলে অ্যামপ্লিটিউড। a is the amplitude, এটা হচ্ছে a is amplitude of sh, amplitude of sh, that is amplitude of the simple harmonic motion। a তো বুঝলাম, এবার ওমেগাটা কি আর ফাইটা কি এটা এবার বার করবো আমরা। what is omega and what is phi, will find that out now। অ্যানালিটিক্যাল একটা মেথড বলছে, এটা হলো তো x, x is a sin omega t plus phi। আচ্ছা, কি বলছে এটা? সো এটা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি এটা রিপিটেটিভ মোশন আছে না, প্রায় মানে সাইন ফাংশন, সাইন ফাংশন মানে রিপিট হচ্ছে বারবার। আর এর যে গ্রাফটা কি হবে, টাইমের সাথে যে গ্রাফটা হবে, ফার্স্টে এটা আঁকছি আবার। দিস ইজ দ্য মিন পজিশন, এখান থেকে এক্স অ্যাক্সিস শুরু হচ্ছে, দিস ইজ এক্স ইকুয়াল টু প্লাস এ, অ্যান্ড দিস ইজ এক্স ইকুয়াল টু মাইনাস এ। এক্স ইকুয়াল টু আবার লিখছি এ সাইন অফ ওমেগা টি প্লাস ফাইভ। আচ্ছা, এবার পার্টিকেল যখন এখানে আছে, এখানে আছে, তার ভেলোসিটি আছে, কি হবে? What is the velocity of the particle? Velocity of particle t equal to dx by dt. That is how much? A omega cosine omega t plus phi. So এবার আমি বলছি এটা তো একটা রিপিটেটিভ মোশন, বলছি একটা টাইম পিরিয়ড, এটা যেটা হচ্ছে টাইম পিরিয়ড টি, টি হচ্ছে টাইম পিরিয়ড, মানে the minimum time, minimum motion is repeated, minimum time after which the motion is repeated, মানে এটা তো রিপিটেটিভ মোশন হচ্ছে। মিনিমাম টাইম মানে কি, এইটুকু আমি বলতে পারি দ্যাট এক্স at time t is equal to x at time t plus capital T, and also velocity at time t is velocity at t plus capital T। শুধু x রিপিট হওয়া মানে কি হচ্ছে পুরোটা অসিলেশন হবে? তাহলে তো পার্টিকেলটা এদিক দিয়ে গেল আবার এইখানে চলে আসলো, সেটা কি হলো এক অসিলেশন? না, একটা অসিলেশন মানে কি তাহলে এখান থেকে যাবে, এই ঘুরে আসবে, আবার এখানে আসবে,
তখন এই যে টোটাল টাইমটা হলো, এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। হ্যাঁ, 2 টাইম পিরিয়ড পরেও আবার হবে, 3 টাইম পিরিয়ড পরেও আবার হবে, 4 টাইম পিরিয়ড পরেও আবার হবে, সেটা হবে। মিনিমাম টাইম আফটার উইচ ইট রিপিটস ইজ ক্যাপিটাল টি, একে বলে টাইম পিরিয়ড অফ অসিলেশন। শুধু এক্স রিপিট হলে হবে না। কেন হবে না? সে পার্টিকেল এইদিকে যাচ্ছে, এক্সট্রিমে গিয়ে তো কি হবে, এক্সট্রিম পজিশনে গিয়ে কি হবে, স্টপ করবে পার্টিকেল। স্টপ না করলে বাপাস আসছে কি হবে, তাই না? স্টপ তো করবেই এক্সট্রিমে গিয়ে। বা এখান থেকেও দেখতে পাবো এক্সট্রিমে গিয়ে স্টপ করবে। তো এক্সট্রিম মানে কি, সাইন সাইন অফ দিস অ্যাঙ্গেল ইজ কত, 1। আর সাইনটা যখন 1 হয়, কসটা তখন 0 হবে। যে কোনো অ্যাঙ্গেলে সাইন 1 মানে কি, কস 0। সাইন -1 মানে কি, সাইন অফ দিস angle is -1, then x is -a. Cos of that angle is 0 না? সাইন যখন 1 কি -1 হয়, cos তখন 0 হয়। সাইন থিটা 1, cos থিটা 0। সাইন থিটা -1, তখনও cos থিটা 0। আচ্ছা, এবার দেখি এখানে কি হয়। এখানে তাহলে x, তাহলে a sin ওমেগা t প্লাস ফাই ইজ ইকুয়াল টু, লিখতে পারি a sin, আচ্ছা এবারে ওমেগা টি প্লাস ওমেগা ক্যাপিটাল টি প্লাস ফাই। আচ্ছা, এটা হলো। আবার এখানে ভেলোসিটির জায়গায় কি পুট করবো, এগুলো তো কনস্ট্যান্ট আছে, ওমেগা, কস থিটা পুট, এটা দরকার ছিল না, যাই হোক, ঠিক আছে। কস ওমেগা টি প্লাস ফাই ইকুয়াল টু ওমেগা কস, কত হবে, ওমেগা টি প্লাস ওমেগা ক্যাপিটাল টি প্লাস ফাই। সাইন আর কস দুটোই রিপিট হচ্ছে, মিনিমাম কত অ্যাঙ্গেল হতে হবে, সো দিস ওমেগা টি ইজ ইকুয়াল টু হাউ মাচ, যে এমন একটা অ্যাঙ্গেল অ্যাড হচ্ছে, সাইনও রিপিট হচ্ছে, তার কসও রিপিট হচ্ছে, কত হবে তাহলে সেই অ্যাঙ্গেল, 2 পাই। মানে ফ্রম trigonometry knowledge we know that it is 2 pi. So when this is 2 pi, that means time period is, ঠিক আছে, time period of the oscillation is 2 pi by omega, or this omega is equal to 2 pi by time period, that is 2 pi into f frequency. F is the frequency of the SHM, simple harmonic motion. Simple harmonic motion ওই straight line এ হচ্ছে। F is the frequency of this SHM. তাহলে এই ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দিস ওমেগা is known as the angular frequency of SHM. So angular frequency of simple harmonic motion, ঠিক আছে। তাহলে ওমেগার সিগনিফিকেন্স পেয়ে গেলাম, তাই না? তো ওমেগার সিগনিফিকেন্স পেয়ে গেলাম, তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস ওমেগা বাই 2 পাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে সেকেন্ডে কতবার অসিলেট করছে, ওমেগা 2 পাই বাই দিস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড, মানে একটা ফুল অসিলেশন হতে কত টাইম লাগে সেটাও পেয়ে গেলাম। সো ওমেগার সিগনিফিকেন্সটা আমরা বুঝতে পারলাম। দেখায় জিনিসটাকে, ঠিক আছে, এটা তো একভাবে দেখছি আমি। দিস ইজ দ্য অ্যানালিটিক্যাল ওয়ে টু ডিল উইথ দিস, অসিলেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, টোটাল ট্রিগোনোমেট্রি দিয়ে ডিল করে। আরেকভাবে ডিল করা যায় এটাকে, এটা হচ্ছে এসএইচএম
as a projection of uniform circular motion. That is also a way to deal with SHM as projection of uniform circular motion. আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এখানে এই যে ভেলোসিটির আরেকটা এক্সপ্রেশন পেয়ে যাবো এখানে। ভিটা কত এসছে? ভি হচ্ছে এ ওমেগা কস, তাই তো? কস, তো কসটাকে লিখতে পারি কত? 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 5। সাইন ওমেগা টি প্লাস 5 মানে এক্স বাই এ, তাহলে এটা হবে এ ওমেগা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? সাইন ওমেগা টি প্লাস 5 ইজ এক্স বাই এ, তাহলে এরকম ভাবে লিখতে পারি। তো এ, তাহলে এটা হবে এ ওমেগা রুট ওভার অফ কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে একটা এ চলে আসতো, এটা ক্যান্সেল হয়ে যাবে। তো implies we can write b is omega root over of a square minus x square. v velocity expression এটা, or speed rather, speed এর expression এটা, so it is omega root over of a square minus x। velocity যদি এইটা হয় expression, এটা তো বুঝতেই পারছি আমরা that when x equal to plus minus a, velocity equal to 0, then obviously, and when x equal to 0, velocity is a omega, and this is the maximum speed or the maximum velocity. ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হচ্ছে, কোন পয়েন্টে হচ্ছে? মিন পজিশনে হচ্ছে। ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে পার্টিকেলের মিন পজিশন, মিন পজিশনে। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করে এক্সটাকে বা ভিটাকে ডিফারেন্সিয়েট করে আমি অ্যাক্সিলারেশন বার করব, দরকার নেই। যেখানে শুরু করেছিলাম সেখানেই অ্যাক্সিলারেশন ছিল, যেখানে শুরু করেছিলাম সেটাই তো অ্যাক্সিলারেশন। তার মানে কত? এ ফর অ্যাক্সিলারেশন, acceleration equal to how much? Minus omega square x. Acceleration equal to minus omega square x. ঠিক আছে, এটা হচ্ছে acceleration of this particle minus omega square x.